সিরাজগঞ্জে সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। দাবি ক্ষতিপূরণ না দিয়েই জবরদখল করা হয়েছে শতাধিক মানুষের বাড়ি, ফসলের ক্ষেত। প্রতিবাদে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগীরা। তবে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, নিয়ম মেনেই কাজ চলছে, দেয়া হবে ক্ষতিপূরণ। সিরাজগঞ্জ বাগবাটি গোসাইবাড়ি সড়ক উন্নয়ন প্রকল্প তৈরি হচ্ছে 18 ফিট প্রস্থের 21 কিলোমিটারের গ্রামীণ রাস্তা। দুটি প্যাকেজে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 200 কোটি টাকা। এর মধ্যে জমি অধিগ্রহণের জন্য বরাদ্দ 100 কোটি। এই অধিগ্রহণ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। দাবি করা হয়েছে জবরদখল করা হয়েছে শতাধিক বাড়িঘর, ফসলি জমি। এটা কোনো একবার করা হয় না, এটা জবরদখলভাবে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বা আমাদের এই যে দোকানপাটগুলো সকলগুলি ক্ষতিগ্রস্ত হইতেছে। এটার জন্য আমরা বাধাগ্রস্ত করছিলাম ঠিকাদারদের। সরকারের জায়গায় এখানে 1 ইঞ্চিও নাই। এটা আমাদের প্রত্যেক সম্পত্তি আমরা এটা খাজনা খাই এখনো দেই। ওনারা যে যার মতো পাচ্ছে, জমি জায়গা নিচ্ছে, বাম পাশ থেকে সুবিধা পাচ্ছে, যে দিক থেকে সুবিধা পাচ্ছে সেদিক থেকে নিচ্ছে। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। ক্ষতিপূরণ সহ প্রকল্পে অনিয়ম দুর্নীতির তদন্ত দাবি জানিয়েছে তারা। অন্যথায় দিয়েছেন কঠোর আন্দোলনে নামার হুমকি। আমার টেহা না দিয়ে রাস্তা যাবো, তার টেহা পাবো না। পরে ডোয়াই থাকতেছে না, রাস্তা খুঁড়ে নিয়ে গেছে, রাস্তা হাঁটতেছে না, আমাকে টেহাও দিতেছে না। তো যদি সময় মতো এই জমিওয়ালাদের টাকা পরিশোধ না করে সড়ক এবং জনপথ, তাহলে তাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করতে বাধ্য হব। 5 বছর মেয়াদী এই প্রকল্প শেষ হতে বাকি কয়েক মাস। এখন পর্যন্ত কাজের অগ্রগতি অর্ধেক। নির্বাহী প্রকৌশলীর দাবি, নিয়ম মেনেই চলছে সব। খালটের মধ্যে আমাদের যে যতটুকু অংশ রাস্তার জন্য প্রয়োজন আমরা ততটুকু ব্যবহার করতেছি। এখন আমরা অধিগ্রহণের প্রস্তাব আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে দেওয়া আছে এবং এটা বর্তমানে চলমান আছে। আমরা ইতিমধ্যে ডিএলইসি সভা হয়েছে, যৌথ জরিপ হয়েছে, সম্ভাব্যতা যাচাইয়ের কার্যক্রম হয়েছে। প্রকল্পটি শেষ হলে সিরাজগঞ্জের সদর, রায়গঞ্জ ও কাজীপুরের মানুষের যোগাযোগ সহজ হবে বগুড়ার ধুনট উপজেলার সাথে। সুবিধা পাবেন অন্তত 30 গ্রামের কয়েক লাখ মানুষ। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।